আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের অটো পেজ নাম্বার কিভাবে সেট করা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। প্রথমে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করব। ধরা যাক এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নিলাম, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটা একটা নাম দিলাম, আমাদের প্রয়োজনীয় ফাইলের নাম অটো পেজ নাম। এখন এই পেজটারে আমরা কিভাবে পেজ সেটআপ এবং এটাতে অটো পেজ নাম্বার দেওয়া যায় সেটা দেখাবো। প্রথমে আমরা এটাকে পেজ সেটআপ করব। পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপ অপশনটা দেখা যাচ্ছে এখানে, এই ছোট্ট একটা বাটন আছে এখানে, এই যে অ্যারোর পাশে আমরা ক্লিক করলে আমাদের পেজটা চলে আসবে। আমাদের পেজ সাধারণত লেটার পেজ হিসাবে ডিফল্ট সেটআপ থাকে, সেটাকে আমরা আমাদের ইচ্ছা মতো সেট করে নেব। ধরে নিলাম এটাকে আমরা A4 সাইজে করে নেব, A4 এ কাজ করব। এখানে এই যে পেপার সাইজে যে ড্রপ ডাউন বাটনটা আছে এখানে পাশে, এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো পেজের সেটআপ আসবে। সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যেটা সাইজ সেটা সিলেক্ট করে নেব। মনে করলাম A4 সাইজ, আমরা A4 দিলাম। দেওয়ার পরে মার্জিন ঠিক করে নেব। যদি আমাদের ডিফল্ট যেটা আছে টপ বটম লেফট রাইট সবগুলো 1 ইঞ্চি করে আছে, যদি আমরা এটা প্রয়োজন হয় আমরা এটা করবো, অথবা যদি আমাদের অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এখানে এই যে ড্রপ ডাউন বাটনগুলো দেখা যায় উপরেগুলো ক্লিক করলে আমাদের বাড়বে পেজ, এই বটনটা সাইজটা বৃদ্ধি পাবে। আর যদি নিচে আমি ড্রপ ডাউন বাটনের নিচেটাতে ক্লিক করি তাহলে কমে যাবে। তাহলে আমি যদি মনে করি যে আমার বটমে আমি 0.5 রাখবো, তাহলে 0.5 সিলেক্ট করে নেব। রাইটে যদি মনে করি 0.5 নেব, তাহলে 0.5 বা 0.8 যেটা আমরা দেবো, যেটা প্রয়োজন সেটা দিয়ে মুখে দিলে আমার পেজ সেটআপ হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের পেজটা সেটআপ তো হয়ে গেল। আমি এটাকে এমন একটা পেজ নাম্বার দিব যেটা অটোমেটিক পেজ নাম্বার হবে। অটোমেটিক পেজ নাম্বার হবে কিভাবে হবে? ইনসাইডে ক্লিক করলে দেখবেন এখানে পেজ নাম্বার অপশনটা চলে আসবে। এই যে পেজ নাম্বার, এই পেজ নাম্বারে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন একটা ড্রপ ডাউন বাটন আছে বাম ডানে, এই ডানে এই বাটনে ক্লিক করলে আমাদের সবগুলো চলে আসবে। এখানে আমি পেজ নাম্বারটাকে উপরে দিব নাকি পেজের নিচে দিব এখানে বলা আছে। আপনি যদি নিচে দিতে চান তাহলে এই যে বটম অফ পেজ দিলে এই অপশনটা চলে আসবে। এখানে দেখবেন বেশ কয়েকটা ডিজাইন আছে, আপনি কি পেজের বাম পাশে দিবেন নাকি সেন্টারে দিবেন নাকি ডানে দিবেন, সেটা আপনি যেটা চাবেন তাই আসবে। মনে করলাম আমরা ডানে দিব, তার ডানটাকে সিলেক্ট করে নেব। এই এখন চলে আসছে অটো পেজ নাম্বার একটা 1 চলে আসছে। তো আরো এখন কথা থেকে যায়, যদি এইটা নাম্বারটা হলো অটো, এখানে যদি আমি কোনো কিছু লিখতে চাই, যেমন আমার এখানে লেখার দরকার আছে ধরেন পেজ -1, আমি প্রত্যেকটা পেজে পেজ 1 পেজ 2 ইত্যাদি এইভাবে এই স্টাইলে আমি সেট করব। তাহলে আমি পেজ লিখে দিলে সবগুলোতে আমরা পেজ চলে যাবে। আরেকটা বিষয়, অটো পেজ নাম্বার যখন সেট করা হয় তখন দেখা যায় অটোমেটিকলি নিচে একটা ইন্টার দেওয়া থাকে। এই ইন্টার দেওয়ার কারণে পেজ নাম্বারটা পেজের অনেকটা উপরের অংশে চলে যায়, যার ফলে পেজের পেজের এই টপ অংশে এবং বটম অংশে দুইটার ডিফারেন্স দেখা যায় অনেকটা। সেই ক্ষেত্রে আমরা এখানে পেজের যে নাম্বারের যে নিচে যে অংশটুকু আছে এখানে কার্সার রেখে ব্যাক স্পেস চাপ দিলেই অটোমেটিক ওই ইন্টারটা আমাদের কেটে যাবে। তাহলে আমাদের পেজ নাম্বারটা এফুরের জায়গায় সেট হয়ে যাবে। এখন আমরা কি করবো, এখান থেকে বের হয়ে আসবো। এই যে ক্লোজ, এখানে দেখা যাচ্ছে ক্লোজ হেডার অ্যান্ড ফুডার, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আউট হয়ে আসবো। ক্লোজ হেডার অ্যান্ড ফুডারে ক্লিক করলে আমরা এই যে অটো পেজ নাম্বার অপশন থেকে আমরা অটোমেটিকলি বের হয়ে আসবো, আমাদের এখানে কাজ করতে পারবো। তাহলে আমরা এখানে ক্লিক করবো, অথবা এই জায়গায় ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলেও আমরা ওটা হবে। প্রথমে যদি আমরা এখানে ক্লিক করি তো ওটা ক্লোজ হয়ে যাবে, দেখা যাবে পেজ 1 2 ইত্যাদি চলে আসছে। এটা হলো কি না, পরবর্তীতে অটোমেটিক পেজ নাম্বার আসবে কি না সেটা বুঝবে কেমন? যদি এখন আমরা কাজ করি সে কাজের সময় দেখেন আমরা পরবর্তী পেজে গেলে অটোমেটিকলি পেজ 2 চলে আসবে। এই হলো অটো পেজ নাম্বার সেট করার নিয়ম। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে প্রশ্ন করতে পারেন, পরবর্তীতে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।